এভরিওয়ান, আমি তৈরি করতে যাচ্ছি গরুর মাংস আর লাউ দিয়ে রান্না করব। এটা আজকে এখানে আমার 750 মাংস আছে। এখানে লাউ নিয়েছি, লাউটা আমার একটু শক্ত ছিল সেই জন্য আমি একটু ভাপিয়ে নিয়েছি। এখানে আলু নিলাম। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা কড়া চাপিয়েছি। কড়াতে এবার আমি তেল দিয়ে দেবো। আমি এখানে রিফাইন তেল দিয়েছি, আপনারা যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন। তেজপাতা দেবো, পেঁয়াজ কুচি দিলাম। এখানে আমি 200 গ্রাম মতো পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করে নিই। আমার নরম হয়ে গেছে, আমি বেশি লাল করবো না, কারণ আমি এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এবার এখানে কিছু মশলা অ্যাড করবো। আদা দিলাম, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, এখানে 1/2 চামচ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। এখানে স্বাদ মতো লবণ দেবো। এবার মশলাতে এই মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। থেকে আমার তেল ছাড়তে আরম্ভ হয়ে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কিছুটা জল দেবো, জলটা মানে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা 20 মিনিট পর আমি ফিরে এলাম। আমি অফ ক্যামেরায় মাংসটা একটু বারবার করে নাড়িয়ে দিয়েছিলাম যাতে তলায় পুড়ে না যায়। এবার আমার মাংসের জলটা শুকিয়ে এসেছে, মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে এবারে আমি আলু দেবো। আলুটা আমি একটু কষিয়ে নিব, নিয়ে তারপরে আমি লাউ দেবো। দেখুন বন্ধুরা, আলুটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে এবার আমি এখানে লাউগুলো দেবো। লাউগুলো তো আগে থাকতে একটু ভাপিয়ে রেখেছিলাম। দেখুন লাউটা দিয়ে আমি একটু কষিয়ে নিলাম, বেশি আমি কষাইনি, কারণ লাউটা তো ভাপানো, এটা তাহলে পুরো ঘেটে যাবে। এবার এখানে আমি একটু জল দিয়ে দেবো, ঝোলের দেওয়ার জন্য, ঝোল করার জন্য জলটা দেবো। এটা ফুটে উঠলে আমার লাউ আর মাংস রান্নাটা। রেসিপিটি যদি আমার ভালো লাগে বন্ধুরা, তাহলে আমার একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আপনাদের কাছে। আর ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করবেন।